হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো। এটা ছিল আমার বরের মেজো মামার ছোট ছেলের বিয়ে। তো আমরা ফার্স্টেই গাড়িটা দেখলাম, সকালের দিকে মানে যেতে লেট হয়ে গেছিলো, তাই সেইভাবে কিছু ভিডিও বানাতে পারিনি, তাই রাত্রের ভিডিওগুলোই বানিয়েছি। তো গাড়ির কাছে ফার্স্ট গেলাম, তো তারপরে এই যে মাইমা দাদাকে বরণ করছিল। তো এবার বর বেরোবে, তো বরণের পরে এই যে আমরা বাসের কাছে গেলাম। তো তারপরে এই যে বিয়েবাড়ির এন্ট্রি। প্রথমটা মানে ডেকোরেশনটা তো আমার জাস্ট ওয়াও লেগেছিল, খুবই ভালো লেগেছিল। তো জার্নিটাও অনেকটা ছিল, মানে সেই কলকাতা নিউ টাউন জার্নিটা অনেকটা ছিল, 2.5-3 ঘন্টার জার্নি। এত গরমে তো ফার্স্ট ভাবছিলাম কি করব, যাব কি যাব না, তো ভাবলাম চলেই যাই। তো এই যে ওখানে গিয়েই ফার্স্ট মনে হচ্ছিল কিছু ঠান্ডা ঠান্ডা খাই, তো বৌদির সাথে দেখা করার আগেই আমরা চলে গিয়েছিলাম এখানে মকটেল খেতে। তো তারপরে এই যে এখানে স্টল ছিল দই বড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর একটা ফিশ পকোড়া টাইপের কিছু ছিল, আর হচ্ছে কফি, এই সবগুলো তো আছেই, আইসক্রিম। তো স্টলের পর এই যে এখানে বিয়ের মণ্ডপটা এইভাবে সাজানো হয়েছিল, মানে ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। গরমের মধ্যে এরকম পাখা টাখা দিয়ে বেশ সাবেকিয়ানা ডিজাইন, তো খুবই ভালো লাগছিল দেখতে। তো দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে এখানে বৌদি দাঁড়িয়েছিল, তো বৌদিকে তো খুবই সুন্দর লাগছিল। তারপরে ভাবলাম এবার যাই একটু বৌদির সাথে দেখা করে আসি, তো দেখা করলাম। তো তারপরে এই যাও সরাসরি একদম চলে এসেছিলাম খেতে। তো খাওয়ারে এই যে ফার্স্ট কাঁসার থালায়, মানে আমি এই ফার্স্ট খেলাম আর কি কোনো অনুষ্ঠান বাড়িতে কাঁসার থালায়। তো এর আগে এখনও পর্যন্ত কারোদের খাইনি, বেশ ভালোই লাগলো। তো তারপরে ওপরে কলা পাতা পেতে দিয়ে গেল, বেশ ভালোই লাগলো। তো তারপর চলো তোমাদের দেখাই আইটেমে কী কী ছিল। তো ফার্স্ট এই যে স্যালাড, তারপর এই যে দিয়ে গিয়েছিল ফিশ কাটলেট। তো ফিশ কাটলেটটা তো অসাধারণ টেস্ট হয়েছিল, কিন্তু যেহেতু অত দূর না, মানে খেতে ভয় লাগছিল যে আবার খেয়ে ফিরতে হবে, কিন্তু রান্নার টেস্টগুলো অসাধারণ ছিল। তো তারপর ছিল নান, ডাল মাখানি, আর তারপরে এই যে রাইস, প্লেন রাইস, আর হচ্ছে ছিল আম কাতলা। আমি যেহেতু মাটন খাই না, তো ওর পাতেই মাটনটার মানে একটা ছোট শর্ট নিলাম। তারপর চাটনি, পাঁপড়, এই যে মিষ্টি। তো বেশি খেতে পারিনি, তো ওরা ওই যে সবাই মিলে বসে ওই ডাস্টবিনটা ভর্তি করছিল। তারপর খাওয়া দাওয়ার পর এই যে এখানে এলাম। তো বিয়ের লগনসাটা ছিল অনেকটাই লেটে, 12:30 এরকম। এই যে তারপরের দিন চলে এলাম সকালে একদম। তো বরের গাড়ি এন্ট্রি নিচ্ছে। তো দেখো এখানে এবার দাদা আর বৌদি দুজনে নামবে, আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওরা আসবে বলে, আর এত ভীষণ গরম, এত রোদ্দুর, মানে সবাই তো দাদাকে বলছিল কী করতে এই গরমে বিয়ে করছিস, তো এরকম একটা ব্যাপার। তারপর এই যে বৌদি নেমে পড়েছে, তো সবাই মিলে হই হই করে বৌদিকে আনতে গেল। ওদেরও খুব কষ্ট হচ্ছিল, অনেকটা জার্নি করে এসেছে। তারপরে একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসছে, তার মনে কতটা কষ্ট থাকে। কিন্তু তাও বেশ বৌদিটা দেখলাম খুব হাসি খুশি, তো খুব হাসি খুশিই ছিল, বেশ ভালো লাগছিল দেখে। তো এই যে এবার এসে বাড়ি এলো, এখানে বাড়িতে এন্ট্রি নিচ্ছিল। তো তখন মানে কিছু রিচুয়ালস থাকে, তো চলো সেগুলো হবে। সব ভিডিও করতে পারিনি, তাও যেগুলো করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখো, দেখে জানিও তোমাদের সবার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। তো চলো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করব, আমি যতটুকু ভিডিও করতে পেরেছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো চলো এই যে এবার দাদার বৌদির বরণ হবে। তো এখানে বরণ হচ্ছিল, ওদের তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু তাও বৌদিটা সবসময়ই হাসি মুখে ছিল, এটা খুব ভালো লাগছিল। আর তারপরে বরণ করবার পর আমাদের এখানে অনেক রিচুয়ালস আছে, কিন্তু ওরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল। তো তারপর ওই জন্য যেহেতু আসতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল, একটা এরকম বেজে গিয়েছিল। তারপরে ওই সব রিচুয়ালস করতে গেলে তো অনেকটা লেট হয়ে যেত, তাই জন্য ঠিক হলো ওগুলো বিকেলের দিকে হবে। তো এখন আপাতত বরণটা করে ওরা মানে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। তো এই যে মাইমা এখানে বরণ করছিল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো খুবই ভালো লাগছিল দেখতে, আর গরমটাও লাগছিল ভীষণ, কেন কি সেদিন 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, মানে ভীষণই গরম ছিল। ওই গরমের মধ্যে বিয়ে, ওরে বাপরে। আর বৌদিটাকে দেখেই তো কীরকম একটা হচ্ছিল, যে আমরা এই নর্মাল সাজেই এত কষ্ট হচ্ছে, ওরা এত ভারী ভারী শাড়ি গয়না, কতই না কষ্ট হচ্ছে। তো তারপর এই যে দেখো এখানে বরণ হচ্ছিল।
তো দাদা তো বলছিল তাড়াতাড়ি করবার জন্য, মানে সত্যিই খুব কষ্ট হচ্ছিল, সারা রাত জেগে আবার এতটা জার্নি করে গেছে, আবার এতটা জার্নি, খুবই কষ্ট। এই গরমের মধ্যে তো বিয়ে না করাই ভালো। বিয়ের সিজন যতই হোক শীতই ভালো, ঠান্ডায় কষ্ট হয় না, কিন্তু গরমে সবারই কষ্ট হয়। তো এবার এই রিচুয়ালসটা আমাদের আছে, তোমাদের কার কার এটা আছে জানিও। তো খুবই ভালো লাগে এগুলো আমার বিয়ের সময়ও হয়েছিল। তো ধান ফেলতে ফেলতে ঢুকবে, তো মাইমাদের দেখলাম দুধে আলতায় পা দিয়ে, ওটা নেই, ওটা ওদের ছিল না, তো এমনি জাস্ট মানে ধানটা ফেলতে ফেলতেই কাপড়ের উপর পা দিয়ে ওরা গেল। তো চলো তারপর এখানে এটা হচ্ছে নতুন বৌদির ঘর। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম নতুন বৌদির ঘরটা। তো কেমন লাগলো সবাই জানিও। এবার চলে এসেছে একদম সন্ধেবেলায়। তো সকালে রিচুয়ালসগুলো যেহেতু হয়নি, তো সন্ধেবেলায় হচ্ছিল। তো কড়ি খেলা হচ্ছিল। কড়ি খেলাটা তো খুবই ভালো লাগে, কিন্তু আমাদের বিয়ের সময় এগুলো হয়নি, কেন কি আমার শ্বশুরবাড়িতে কড়ি খেলাটা নেই। তো এগুলো আমার খুব ভালো লাগে, তো দেখছিলাম, খুব মজা লাগছিল দেখতে। তো ফার্স্টবার দেখলাম, তো দাদাই জিতে গেল, বৌদি জিতলো না। তো তারপর 3বার ট্রাই হলো, তো তারপর লাস্ট পর্যন্ত বৌদিই জিতেছিল। যাই হোক, তারপর আমাদের একটু অনুষ্ঠান ছিল। তো দেখো সবাই কত নাচানাচি করছিল, কত আনন্দ করছিল। মাঝের দিনটা মানে যেহেতু কাল রাত্রি থাকে, সেদিন তো রাত্রিটা মানে এমনি ফাঁকাই থাকে, তো খুব মজা করেছিলাম সবাই মিলে। সেই দিন খুব মজা হয়েছিল, অনেক কিছু যে যার মতো মানে যার যা মনের আশা সে করেছিল, কবিতা আবৃত্তি, নাচ গান সমস্ত কিছু। তারপর লাস্ট সবাই মিলে একসাথে একটু নাচ হলো, তো সবাই মিলে আনন্দ, এগুলো তো হয়ে ওঠে না। তো খুবই ভালো লেগেছিল। তো তোমরাও পুরো ভিডিওটা প্লিজ দেখো, দেখে জানিও তোমাদেরও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে। তো দেখতে থাকো এরপর কি হচ্ছে। তো এরপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো তারপর সরাসরি চলে যাব রিসেপশানের দিন। তো এটা ছিল আমার রিসেপশানের দিনের লুক। এখানে মামার বাড়ির এটা ডেকোরেশান ছিল। তো দেখো, আমার তো খুব ভালো লাগছিলো, সবই ঠিক ছিল, কিন্তু এত গরম, বাপরে, কুলার দিয়েও কিছু হচ্ছিল না। কুলারে দেখছি গরম গরম হাওয়া বেরোচ্ছে, ঠান্ডা কিচ্ছু নেই, গরমটা ভীষণ লাগছিল। এটা হচ্ছে আমার দিদি ভাই। তো এখানে ফুচকা স্টল, তো আমরা ফুচকা খেতে গেলাম, গিয়ে একটু ভিডিও করে নিলাম অল্প করে। এখানে মকটেলের স্টল হয়েছিল। তো এই দিদিভাইগুলো খুব সুন্দর বানাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। মানে ওরা বানিয়ে পেরে উঠতে পারছিল না, এত ভিড় লেগে যাচ্ছিল। তো সবাই আসলে গরম, তো সবাই ঠান্ডাটাই বেশি খেতে চাইছে, অন্য কিছু মানে মানুষ দেখছিলাম অত খাচ্ছিল না, ঠান্ডাটাই খাচ্ছিল। তো এবার চলে গেলাম খেতে। তো এইটা ছিল আজকের মেনু, খাওয়ার ভিডিও আর করা হয়নি। আমি আর আমার বর। তো চলো বাই।